আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করবো আজকে হাতে মেখে ডিম আলু দিয়ে মুসুরি ডালের দারুণ একটি রেসিপি। ডিম ডালের এই রেসিপিটি এতটাই মজার আর এতটাই টেস্টি হয়ে থাকে যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ঘরে হাতের কাছে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপিটির জন্য প্রথমে এখানে নিয়েছি আমি বড় সাইজের একটি আলু, আর আলুটাকে আমি ছিলে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর কিউব করে কেটে নিয়ে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম মুসুরির ডাল। এবার এই ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তবে এখানে কিন্তু আমি সবকিছু আমার পরিমাণ মতো নিয়েছি, আপনাদের পরিমাণ বুঝে সবকিছু নিয়ে নেবেন। এবার এখানে নিয়েছি আমি একটা ফ্রাই প্যান। এবারে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে কিউব করে কেটে রাখা আলুগুলো। এই তো আমি এখানে সম্পূর্ণ আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ডালগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেই ডালগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ ডালগুলোকে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ, আর এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলো আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা টমেটো, আর সেই টমেটোটাকে আমি কিউব করে কেটে এখানে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি এখন আমি কয়েক রসুন, আর এখানে আমি দেশি রসুন নিয়েছি একটা বড় সাইজের। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আরো দিচ্ছি এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। তবে এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। তবে এখানে কিন্তু আমি 1/2 চামচ দিচ্ছি, যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেই জন্য মরিচটা একটু বুঝিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, এটা স্কিপ হয়ে গেছে সেজন্য আমি দুঃখিত। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এখানে কিন্তু আমি সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ পরে আমি আরো তেলটা ব্যবহার করব, সেই জন্য কিন্তু এখানে আমি সামান্য দিয়েছি। এবার সবকিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। তবে এখানে কিন্তু আমি কোনো প্রকারের আদা বাটাটা ব্যবহার করিনি। তবে আপনাদের যদি আদা বাটাটা পছন্দ হয় তাহলে সামান্য পরিমাণ দিয়ে নেবেন। এখানে আমি যে পরিমাণে ডাল আলুটা রান্না করেছি সেই পরিমাণে কিন্তু আমি সবকিছু দিয়েছি। তবে আপনারা যে পরিমাণে নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা দিয়ে নেবেন। তো আমি সবকিছু হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। আর এটা যত হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেবেন এটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এই তো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। তবে এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডাল আর আলুটা ভালোভাবে সিদ্ধ হবে, তাই পানির পরিমাণটা আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি হাঁড়িটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো এটা রান্না করে নিব। তো প্রায় আমি 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে ডাল আর আলুটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে ঢাকনাটা তুলে যদি ডাল আর আলুটা একবার নাড়াচাড়া করে দেওয়া হয় তাহলে কিন্তু ডাল আর আলুটা খুব সুন্দরভাবে সব দিক থেকে ভালো করে সিদ্ধ হবে। ডাল আর আলুটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি আরো 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমার ডাল আর আলুটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল আর আলুটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে এই ডাল আর আলুটা কিন্তু একটু সময় নিয়ে আপনারা খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। এবার এখানে আমি একটা গোল চামচ নিয়েছি ডাল আর আলুটাকে খুব ভালো করে ভেঙে দেওয়ার জন্য। এভাবে আলুটা ডালটা যদি একসাথে ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা খেতে খুবই দারুণ লাগবে। এই তো আমি খুবই সুন্দরভাবে ডাল আর আলুটাও ভেঙে নিয়েছি। তবে কিছু আলুটা কিন্তু আস্ত আছে, এতে বেশি কিন্তু টেস্ট লাগবে আরো খেতে এটা। এবারে ডালটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় আমি আরো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে ডিমের উপর থেকে আমি সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু একটা ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে 1টা 2টা বা এর অধিকও ডিম নিতে পারবেন। এখানে যদি ডিমটা আরো বেশি নেওয়া হয় তাহলে এটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এবার এই ডিমটাকে আমি ঝুরো ঝুরো করে ভেঙে নিব। যতটা সম্ভব খুব ছোট ছোট করে ভেঙে নিলে কিন্তু এটা আরো বেশি খেতে ভালো লাগবে। এই তো ডিমটা আমি খুব সুন্দরভাবে ঝুরো ঝুরো করে ভেঙে নিয়েছি। এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি। ডিমটা আমি ঝুরো ঝুরো করে ভেজে নিয়ে সম্পূর্ণ তুলে নিয়েছি। এবারে একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি আরো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা। তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি আস্ত 2টা শুকনো মরিচ। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি সবকিছু খুব ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। এই তো আমি সবকিছু খুবই সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এভাবে সবকিছু কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নিলে বাগারের পর কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগে। এবারে বাগারটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এবার ডালের ফ্রাই প্যানটা আমি চুলা আবার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে।
নাড়াচাড়া করে দেওয়ার পর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিয়ে আমি খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ডালটা। ডিমটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার যে বাগারটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তবে বাগার দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, তাহলে কিন্তু বাগারের যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ডাল রান্নাটা কমপ্লিট। এটা এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। তবে শেষ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়াটা বা ধনিয়া পাতাটা দিতে পারেন, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই দারুণ আসবে। তো আমি প্রথম পর্যায়ে কিন্তু ভাজা জিরাটা দিয়েছি, তাই শেষ পর্যায়ে এখন আর দিচ্ছি না। এবার এটাকে আমি তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রান্নার পরে এটার কালারটা কতটা দারুণ এসেছে, আর এটা খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। এই গরমে এমন করে ডাল আলু ডিম রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এমন একটা ডালের রেসিপি গরম ভাতের সাথে হলে কিন্তু আর কিছুই লাগে না। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো মজার রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।